নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলো গিয়ে একটু পাখির কেনাবেচা নিয়ে। মানে কেনাবেচা বলতে ওই হাটের কী কেনাবেচা হলো না হলো বা ওই সব নিয়ে না, মানে কেনাবেচার মধ্যে কী প্রবলেমগুলো আসে সেইগুলো নিয়ে। এছাড়া হলো গিয়ে পাখির পারফেক্ট এজ কোনটা, যেই এজে পাখি কেনাটা ঠিক হবে, যেই এজের পাখিটা কেনাটা ঠিক হবে। তা প্রথমে যদি বলি পাখির পারফেক্ট এজ, যেই এজে পাখিটা কেনা ঠিক হবে, এটা কিন্তু যার যেরম নিড তার উপরে কিন্তু ডিপেন্ড করে। মানে আপনার যদি দরকার সেমি অ্যাডাল্ট, তাহলে আপনার জন্য সেমি অ্যাডাল্ট পাখি ভালো। আপনার যদি দরকার বাচ্চা, আপনার জন্য বাচ্চা পাখি ভালো। আপনার যদি দরকার অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্ট পাখি ভালো। প্রত্যেকের কাছে কিন্তু নিডটা পুরোপুরি আলাদা আলাদা। আপনাকে কিন্তু সেই হিসাব করেই কিন্তু পাখি কিনতে হয় বা হবে। আপনার কাছে ধরুন একটা মেল রয়েছে, যার বয়স অলমোস্ট 18 মাস থেকে 2 বছর বয়স। তো এবার আপনি কি তার জন্য ফিমেল কিনতে যাবেন 12 মাসের বা 10 মাসের একটা ফিমেল কিনতে যাবেন? যাবেন না। আপনি কিন্তু চেষ্টা করবেন মিনিমাম ওই 2 বছরেরই একটা ফিমেল কিনতে। রেট কী হবে না হবে সেসব আলাদা কথা, কিন্তু কিনতে কিন্তু আপনি ওটাই যাবেন। আপনি বাড়িতে কোনো পাখির ডিএনএ করিয়েছেন, ডিএনএ করিয়ে দেখলেন সেই পাখিটার মোটামুটি মেল বেরিয়েছে, বয়স হলো গিয়ে 7 থেকে 8 মাস। তা আপনি ওটাকে যদি রাখতে চান, মানে বেচবেন না, আপনি রাখবেন, তা সেই ক্ষেত্রে আপনি ওর জন্য কত এজের মানে ফিমেল নিয়ে আসবেন? 12 মাসের ফিমেল নিয়ে আসবেন, 14 মাসের ফিমেল নিয়ে আসবেন, নাকি 7-8 মাসের ফিমেল নিয়ে আসবেন, নাকি 3-4 মাসের ফিমেল নিয়ে আসবেন? কত এজের ফিমেল আনবেন? আপনি কিন্তু চেষ্টা করবেন ওর থেকে 1-2 মাসের এদিক ওদিকেরই ফিমেল আনতে, তার বেশি না। নর্মালি যেটা সবাই করে থাকে। বাচ্চা পাখির ক্ষেত্রে যদি বলি, বাচ্চা পাখি ডিএনএ করা অবস্থা থেকে অনেকেই নেয়। সেটা হলো গিয়ে লাভবার্ড বলুন, ককটেল বলুন, কনুর বলুন, অনেকেই নেয়। ডিএনএ করে দিয়েছে, সেই হিসাবে মেল ফিমেল করে নিয়ে নিয়েছে। কিন্তু আমার কি জানি না কেন মনে হয় যে ছোট বাচ্চা মানে মেল ফিমেল এই দুটোই মানে কাউর বাড়ির থেকে সিঙ্গেল নেওয়াটা আমার ঠিক একটু অসুবিধাজনক মনে হয় সবসময়। আমার মনে হয় যে মেল যদি এক বাড়ির হয়, ফিমেলটা আরেক বাড়ির হোক। হ্যাঁ, এবার আপনি দেখা গেল এই বাড়ির থেকে একটা পেয়ার কিনেছেন, ওই বাড়ির থেকে একটা পেয়ার কিনেছেন, সেই দুটো পেয়ারকে আপনি ইন্টারচেঞ্জ করে দিয়েছেন, সেটা তো খুব ভালো জিনিস। সেটা তো দুটো ব্লাড লাইনে আপনার ঘুরে গেল, ঠিক আছে, সেটা তো বুঝলাম, সেটা তো ভালো। কিন্তু নর্মালি বাচ্চা পাখির ক্ষেত্রে আমি বলবো, যদি সত্যিই খুব নিড না থাকে, মানে বাচ্চা পাখি নর্মালি কারা করে, যারা হলো গিয়ে ভালোবেসে পাখি করছে, সেই পাখিকে একদম নিজে হাতে দাঁড় করাবে, দাঁড় করিয়ে নিজে হাতে ব্রিডিং নেবে, সেইভাবে যারা করে তারা হলো গিয়ে বাচ্চা পাখি নিয়ে কাজ করে। কিন্তু নর্মালি একজন মানে ব্রিডার মানে খুব চুজি বাচ্চা ছাড়া কিন্তু খুব একটা তোলে না, খুব চুজি বাচ্চা ছাড়া তোলে না। ট্রেডার তোলে, ট্রেডার নিজের দাম দিয়ে তোলে, তখন সেই দামটা এখন আপনার ভালো লাগলো কি লাগলো না সেটা তো আলাদা ব্যাপার। তাতে যদি আপনার দেওয়ার ইচ্ছা হয় সে নিয়ে যাবে, আর যদি দেওয়ার ইচ্ছা না হয় সে নেবেন, অন্য জায়গায় খুঁজবে আবার। কিন্তু আমার হিসাবে যদি বলেন যে পারফেক্ট এজ পাখি কেনার, যদি আমি পুষতে চাই, মানে শুধু ভালোবেসে পুষতে চাই, এই মুহূর্তে আমার মাথায় আর কিছু নেই, তাহলে সেই সূত্রে বলবো বড় পাখির ক্ষেত্রে, মানে কনুর বলুন, ককটেল বলুন, সানকুনুর বলুন, সেই ক্ষেত্রে আমি বলবো সেমি অ্যাডাল্ট বেস্ট। না বাচ্চা না বড়, সেমি অ্যাডাল্ট হলো বেস্ট। আর বারবারই বলবো সবাইকে, যে ভালোবেসে যাই করুন না কেন, সেটা দুটো পেয়ার নিয়ে করবেন অন্তপক্ষে, একটা পেয়ার নিয়ে না, দুটো পেয়ার নিয়ে করুন। তাহলে কি জিনিসটা আরও ভালো বোঝা যায়। দুটো পেয়ার নিয়ে করুন, কেন একজনের দেখা গেল মানে প্যারেন্টিং ভালো লাগছে না আপনার, কিন্তু দেখা গেলো আরেকজন খুব ভালো প্যারেন্ট, তাহলে আপনি কি একটা আইডিয়া করতে পারবেন যে পাখি এই যাত্রার মধ্যে কি প্রবলেম আছে প্যারেন্টিংয়ের, নাকি কিছু কিছু পাখির মধ্যেই প্রবলেমটা আছে।
মানে এই গ্রুপের কিছু কিছু পাখির মধ্যে প্রবলেমটা আছে। এই জন্য সেমি অ্যাডাল্ট হলো গিয়ে সবচেয়ে ভালো। যেই কিনুন, মানে ককটেল বলুন, বলুন, কনুর বলুন, লাভবার্ড বলুন, যাই বলুন। লাভবার্ড হলে পরে দেখুন সেটা হয়ে যাবে হলো গিয়ে, বয়সটা হলো গিয়ে 6-7 মাস। যদি সেটাই হয়ে যায় সানকুনুর, তখন হয়ে যাবে হলো গিয়ে বছর দেড়েকের পাখি বা 13-14 মাসের পাখি এরকম। আর যদি সেখানে হয় আমাদের ককটেল হয়, তখন 8 মাস, 8-9 মাস। যদি পাইনাপেল কোনুর হয় সেখানেও 8-9 মাস। এই এজের পাখিগুলো হলো গিয়ে সবচেয়ে ভালো। এবার যদি ছোট পাখির ক্ষেত্রে বলি, ধরুন গোল্ডিয়ান, আমাদের গোল্ডিয়ান ফিঞ্চ যদি কিনতে হয়, যেহেতু ওর মোল্টিং কমপ্লিট না হলে বোঝা সম্ভব না, বা বোঝা গেলেও আমি মোল্টিং ফুল কমপ্লিট হবে আমি পাখিটাকে নেব, মানে ফুল কালার আসবে আমি পাখিটা নেব, তার আগে আমি পাখি নেব না। কেন, তার বাড়িতে বাচ্চাটা যেভাবে বড় হচ্ছে বা যেভাবে যে ওয়েদারে আছে, আপনার বাড়িতে কিন্তু ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হবে, সেখানে পাখিটা কিন্তু বাঁচবে না মরবে আপনি নিজেও জানেন না। আর এই মোল্টিং পিরিয়ড গোল্ডিয়ানের সবসময় একটুখানি অসুবিধাজনক। আউল ফিঞ্চ মোটামুটি স্ট্যান্ডার্ড 4-5 মাস এরম সময় নিন, কোনো অসুবিধা নেই। জেব্রা ফিঞ্চ তো 3 মাসেই মোটামুটি বড় হয়ে যায়, ওকে নিয়ে কিছু বলার নেই। বদ্রি পাখি কম বয়সেই মোটামুটি বড় হয়ে যায়, 3-4 মাস, সেখানে কোনো অসুবিধা নেই। এবার হাই মিউটেশন বদ্রিতে যাচ্ছেন, সেই বদ্রিগুলোতে মোটামুটি 6 মাস, 6.5 মাসের পাখি দেখে দেখে নিন। তাহলে কি হয়, জিনিসগুলো মানে বুঝতে আপনাদের সুবিধা হবে। মোটামুটি কি সেমি অ্যাডাল্ট যে কটা থাকবে সেখানে সবচেয়ে বেশি সুবিধা হবে। অনেকেই দেখবেন লিখে দেয় যে টাইম পাসার প্লিজ স্টে অ্যাওয়ে, লিখেই দেয়। ফালতু ফোন করে জ্বালাবেন না, যার কেনার তারাই শুধু ফোন করুন। বহু জায়গায় লেখা থাকবে, বহু জায়গায়। কারণ কি, তারা এরকম ধরনের ফোন পেয়ে পেয়ে না বিরক্ত হয়ে গেছে এখন, সেজন্য বাধ্য হয়ে লেখাগুলো লেখে। মানে বেসিক্যালি পুরোপুরি বিরক্ত হয়ে গেছে একদম। পাখি কত দাম রেখেছেন, এই পাখির এজ কত, এই ও আপনার পাখি কি জোড়া না? হ্যাঁ জোড়া। ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে 2 দিন পরে জানাচ্ছি। 2 দিন আর জীবনে ফিরে আসেন। আরে দেখা গেল 2 মাস পরে আবার ফোন করেছি, আপনার একটা অ্যাড দেখলাম, এই পাখি আছে দাদা, সেল হয়ে গেছে। হ্যাঁ আমি তো আপনাকে রাখতে বলেছিলাম। উনি রাখতে বলেছিলেন হয়তো দেখা যাবে সেই 2 মাস আগে, 2 মাস পরে বলছে কি যে আমি তো রাখতে বলেছিলাম আপনাকে। এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর হয়, আর স্পেশালি মার্কেট পড়ার পর দিয়ে এগুলো বেশি হয়। আরও কিনবো না, কিন্তু তাও একটা ফোন তো করে দেখি। দামের জন্য যদি কারোর প্রবলেম হয়, সে কিন্তু কথাটাকে ওখানেই শেষ করে দেবে। এজের প্রবলেম হলে কথাটাকে ওখানেই শেষ করে দেবে, না দাদা আমি এই এজের পাখি খুঁজছি না, আমার এই এজের পাখি দরকার, কথাটাকে ওখানেই শেষ করবে। কিন্তু কি নর্মালি সেই শেষটা কেউ করতে চায় না বা করে উঠতে পারে না। সেই জন্য কি হয়, সেই জন্য একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়ে যায়। যে ফোন করছে যারা, তার মধ্যে ম্যাক্সিমামই হলো গিয়ে ফ্রড কল। ওই যেরকম আমাদের ফোনে আমরা পাই, ট্রু কলার যাদের ফোনে আছে দেখবেন আসে লেখা বলে ফ্রড কল বলে লেখা আছে, সাসপেক্টেড স্প্যাম, ফ্রড কল এরকম লেখা, ওই ধরনের ব্যাপার সব। সেই জন্য পাখি যখন কিনবেন তখনই কারোর সঙ্গে, মানে কোনো পাখি যদি পছন্দ হয়ে থাকে সেই তখনই তার সঙ্গে কথা বলুন। আর আপনার যে যে জিনিস জানার দরকার তার থেকে জানুন। যদি আপনার সেগুলো ঠিকঠাক হয়, ভিডিও চান ভিডিও দেখে নিন, দেখে যদি পছন্দ হয় দুজনে মিট করুন, মিট করে সামনাসামনি পাখিটাকে ভালোভাবে দেখে যদি আপনার নেওয়ার হয় নিন, ঝামেলা শেষ ওখানে। কিন্তু যদি পছন্দ না হয়, কথাটাকে ওই মুহূর্তে ওইখানেই শেষ করে দিন, কথাটাকে আর বাড়াবে না। কিন্তু কি পাখিটার ব্যাপারে সম্বন্ধে কিন্তু আগে জেনে নিয়ে তাকে ফোন করা। কেউ এখন দেখা যাবে মানে প্যাচলেস কিনতে চাইছে, প্যাচলেস ককটেল কিনতে চাইছে 4,000 টাকার মধ্যে। আমার মনে হয় তার ফোন করার দরকার নেই কাউকে, কেননা প্যাচলেস ককটেল কেউ 4,000 টাকায় দেবে না, সেই জন্য তার ফোন করার দরকারই নেই সেখানে।
তাকে আগে জানতে হবে যে প্যাচলেস ককটেল মিনিমাম রেটটা কত, প্যাচলেস ককটেলের এখন হাই রেটটা কত, বাচ্চাটার রেট কী, এইগুলো জেনে নিয়ে আমার মনে হয় তারপরে ফোন করাটা বেটার। কেন মার্কেটে একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন যে কী রেট চলছে, বা আপনি যদি আশেপাশেও জিজ্ঞেস করেন দেখবেন মোটামুটি একটা রেট পেয়ে যাবেন। বা তাকেই প্রথম জিজ্ঞেস করলেন যে দাদা আপনি প্যাচলেস ককটেলটা কত করে বেচবেন, উনি বলে দিলেন হয়তো যে আমি 6,500 টাকায় বেচবো, বা 6,000 টাকায় বেচবো, বা 7,000 টাকায় বেচবো, যাই বললেন উনি। না দাদা আমি অনেক কমের মধ্যে খুঁজছি, তো ঠিক আছে আমি নিতে পারবো না, বেশ মিটে গেল কথা, কিন্তু ওখানে শেষ হয়ে যায়। কিন্তু কথা শেষ আমরা কেউ করতে চাই না। কথা এখন তো মার্কেটে রেট চলছে 5.5 করে, আপনি এত দাম চাইছেন, আপনি কি 5.5 করে দেবেন? না আমি 5.5 করে দেবো না। দেখুন এই মুহূর্তে মার্কেটে কিন্তু রেট এটাই চলছে। আরে বাবা মার্কেটে কি রেট চলছে না চলছে যার পাখি সে বলে দিচ্ছে দেবে না, কথা শেষ হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো কথা বাড়ানোর দরকার নেই। এবার ধরুন কেউ বলল আমার এই পাখিটার দাম এই, আপনি বললেন এই দাম হলে পরে আপনি পাখিটা দেবেন? উনি বলল যে না এই দাম না, যদি এই দাম হয় পাখিটা দেব। সেখানে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে দামটা ঠিক বলেছে, ওখানেই কথা শেষ, পাখি নিয়ে নিন, পাখি নিয়ে আপনি পুষুন, অসুবিধা তো কিছু নেই। মার্কেটের কথা যদি বলি, মার্কেটেও কিন্তু প্রত্যেক জায়গায় দাম আলাদা হয়। এক দোকান থেকে আরেক দোকানে যাবেন দামটা কিন্তু বদলে যাবে। মানে আজকে যদি আমি বলি, মানে কোন হাটের কথা সেটা বলছি না, হাটে যদি ককটেল পাখির কথা বলি, একজনের কাছে 1500 টাকা জোড়া, একজনের কাছে 1600 টাকা জোড়া, একজনের কাছে 1700 টাকা জোড়া, একজনের কাছে 1900 টাকা জোড়া। এমনকি যার কাছে 1500 টাকা জোড়া তারটা হলো গিয়ে 14 মাস, যার কাছে 1600 টাকা জোড়া তারটা হলো গিয়ে 10 মাস, যার কাছে 1700 টাকা আছে তারটা হলো 8 মাস, আর যার কাছে 1900 টাকা সেটাও হলো গিয়ে 8 মাস। আবার কিছু কিছু 12 মাসও আছে। এইবার এই যে রেটগুলো তারা বলছে, কোনোটার সঙ্গে কি কোনোটা মিলছে? মিলছে তো না একটাও। তা আপনি যে পাখিটা নেবেন, আপনার প্রথম টার্গেট থাকবে হলো কি যে সবচেয়ে কম বলছে তার থেকে পাখিটা নেব। দ্বিতীয় টার্গেট কি হবে, আমার পাখি দরকার কি এজের, আর পাখির প্রপার এজ বোঝা, দেখে বোঝা অত সহজ ব্যাপার না। ছোট আর বড়োর মধ্যে তফাৎটা করতে পারবেন, সেমি অ্যাডাল্ট অ্যাডাল্টের মধ্যেও তফাৎ করতে পারবেন, কিন্তু কি তফাৎটা করতে পারবেন না কোথায়, যে সেমি অ্যাডাল্টার বয়সটা 7 মাস না 9 মাস, এই ডিফারেন্সটা কিন্তু কেউ করতে পারবে না। সেটা কিন্তু যে পাখি বেচছে সে যেটা বলবে সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে, সে ছাড়া কিন্তু কোনো উপায় নেই। মার্কেটে সব পাখির দেখলাম দাম প্রত্যেকের কাছে আলাদা আলাদা। প্যাচলেস ককটেল কেউ বেচছে 3,200 টাকা, কেউ বেচছে 3,500 টাকা। প্যাচলেস গ্রে বলছি, কিন্তু প্লেন প্যাচলেস গ্রে 3,200 টাকা, কেউ 3,500 টাকা, কেউ 4,000 টাকা। কিন্তু কি মানে মার্কিংয়ে আমি যে খুব 19-20 বলবো কাউকে, আমি কিন্তু বলবো না। কেন প্যাচলেস ককটেলের নর্মালি যে স্ট্রাকচার, প্রত্যেকটাই অ্যাডাল্ট ছিল, যে স্ট্রাকচার সেই ইয়েতে বলছি প্রত্যেকটাই অলমোস্ট 19-20 একই দেখতে ছিল, 19-20 একই দেখতে ছিল। লুটিনো ফিশার 3,000 টাকা জোড়া, আবার আরেক জায়গায় গেলেন লুটিনো ফিশার 2,200 টাকা জোড়া, দেখা গেল 3,000-এর থেকে 2,200-র মার্কিং ভালো। হাটে গিয়ে যে আপনি খুব কমের মধ্যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন ইজিলি, সেটা কিন্তু সম্ভব না। হাট কথাটারই অর্থ হলো গিয়ে যেখানে বার্গেন করে জিনিস নিতে হয়, যে যত ভালো বার্গেন করতে পারবে সে সেখানে গিয়ে তত ভালো পাখি নিতে হবে। ব্রিডারের কাছে সেটাই গিয়ে হয়ে যায় উল্টো, নো বার্গেন, ব্রিডারের প্রাইস যেটা আপনার পছন্দ আপনি নিন, না পছন্দ হলে ছেড়ে দিন। কিন্তু সে যে দামটা বলে
সেই দামটাও যে খুব অন্যায্য কোনো সময় বলছে, সেটা কিন্তু যতক্ষণ না সে বলছে ততক্ষণ কিন্তু বলা যাবে না। আজকে ধরুন কেউ বলছে অ্যাডাল্ট প্যাচলেস ককটেল হোয়াইট অ্যাডাল্ট প্যাচলেস ককটেল 9-10 হাজার টাকা, তাহলে বলবো হ্যাঁ এক্সেস বলছে সে। এখন কেউ যদি বলে অ্যাডাল্ট প্যাচলেস ককটেল 6,000 টাকা, 6,500 টাকা, আমি তো বলবো খুব রিজনেবল রেট বলছে। সেই রেটগুলোকে আপনাকে কিন্তু জানতে হবে আগে। হোগোরোমো বলেছিলাম 1800 থেকে 2500 টাকা, কেউ 1800তেও বেচছে, কেউ 2500তেও বেচছে। এই জন্যই কিন্তু রেটটা বলেছিলাম যে 1800 থেকে 2500 টাকা। আর যত হাইয়েতে যাবেন তত মার্কিং যত ভালো হবে, তত বলেছিলাম যে রেট টিসিবি এগুলোর দাম সবসময় বেশি হবে, কিং সাইজ এগুলোর দাম বেশি হবে, সেগুলো তো বলেছিলাম আপনাদেরকে আগে। সেই জন্য মার্কেট কিন্তু ব্রিডারদেরও যে মার্কেট একটা, ট্রেডারদেরও একটা মার্কেট, আবার ব্রিডার ট্রেডার মিক্স যারা তাদেরও একটা মার্কেট, প্রত্যেকেরই কিন্তু একটা মার্কেট। বায়ার হলো গিয়ে যে কারোর কাছেই যেতে পারে, কিন্তু কি রেটটা কিন্তু কার কাছে কি থাকবে এটা কিন্তু মানে খুব সহজে বোঝার উপায় নেই। মানে আপনি ধরুন কোনো পাখি ভাবছেন যে ব্রিডার বেশি দাম বলছে, আমি হাটে গেলে সস্তায় পেয়ে যাব, মেবি আপনার হয়তো ধারণা উল্টো হতে পারে যাওয়ার পরে কিন্তু ধারণা উল্টো হতে পারে। আপনি একবারও ভাববেন না আপনার বাড়ি থেকে যেই রেটে পাখিটা বেরোচ্ছে সেটাই পাখিটার অরিজিনাল প্রাইস এই মুহূর্তে মার্কেটে। বারবার বলছি মার্কেটে, আপনার বাড়ির কথা বলছি না, মার্কেটে কিন্তু সেটাই অরিজিনাল প্রাইস। মার্কেট প্রাইসটা কিন্তু তার থেকে সবসময় বেশি হতে হবে, নাহলে আপনার বাড়ির থেকে ওই দামে পাখিটা বেরোতো না। এবার অনেকে বলে সবাই যদি এক হয়ে এক দামে বিক্রি করতে পারে তাহলেই এদের শায়েস্তা করা যেতে পারে, তাহলেই সব প্রবলেম সলভ হতে পারে। এই যে সবাই এক রেট যখন বলবে না, যারা ছোট ব্রিডার আছে তাদের কোনো কিছু বেরোবে না, আর যারা নামচিন ব্রিডার আছে তাদেরই শুধু বিক্রিটা হবে, ছোট ব্রিডারদের বেরোবে না। কেন বলুন তো? ছোট ব্রিডার থেকে বড় ব্রিডার হতে গেলে প্রথমে কিন্তু গুডউইল যে তৈরি করতে হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইস ড্রপও রাখতে হয় কিছুটা, স্পেশালি এই মার্কেটে। যখন ভালো মার্কেট ছিল তখনকার কথা বলছি না, তখন তো দেখা যাবে আপনি 3,500 টাকা বেচেন, আমিও 3,500 টাকা বেচি, সেই মার্কেটের কথা বলছি না। স্পেসিফিক্যালি সেই পাখিগুলোর খুব ডিমান্ড ছিল সে সময়। কিন্তু আজকে আমি যে পাখিটা নিয়ে কাজ করছি, আপনি তার থেকে অনেক বেটার মিউটেশন নিয়ে দেখা যাবে কাজ করছি, তা আপনার পাখির দামের সঙ্গে তো আমার পাখির দাম মিলবে না, দুটোর মধ্যে তো তফাৎ হবেই। আর এই তফাৎটা যখন হয় তখনই কিন্তু লোকে ভাবে হলো গিয়ে ও কম পয়সায় পাখিটা বেচে দিল। আরে বাবা, ওর পাখির কোয়ালিটিটাও দেখা যাবে কমা। আর শুধু তাই না, ওর যে সেট আপ, ওর সেট আপের হিসাবে ওর পাখির দামটা ওর কাছে মনে হয়েছে ন্যায্য। ব্রিডার সবার রেট এক হতে পারে না, কেন আজ পর্যন্ত কোনো ট্রেডারেরও সবার রেট এক হয়নি। যে ট্রেডার যে ঘর থেকে যে পয়সায় মাল তোলে সে কিন্তু সেই হিসাবে বিক্রি করে। ব্রিডারও কিন্তু যার যেরকম ক্ষমতা সে সেই হিসাবেই রেটটা বলে, কেন সে জানে এর দিয়ে বেশি রেটটা বললে আমার কাছে এসে পাখিটা নেবে না, পাখিটা কিন্তু আমার কাছ দিয়ে এসে নেবে না। যদি আজকে ধরুন কোনো ভালো ব্রিডার, কোনো নামকরা ব্রিডার, তার কাছে দেখা যাবে মানে গ্রিনফিশার অফলাইন 5,000 টাকা জোড়া। এবার ধরুন কেউ হয়তো দেখা যাবে ব্রিড করছে, মানে 1 বছর 1.5 বছর হয়েছে ব্রিড করাচ্ছে, ওই গ্রিনফিশার অফলাইন সে তুলেছিল, তার থেকেও পেয়ার বেরিয়েছে, মানে বাচ্চা বেরিয়েছে, 2 পেয়ার দিয়ে করিয়েছিল, সেখান দিয়েও বাচ্চা বেরিয়েছে। তো এবার সে যদি এসে বলে যে 5,000 টাকা জোড়া, আপনি কার কাছে যাবেন 5,000 টাকা জোড়া দিয়ে পাখিটা কিনতে? আমি হলে তো ক্লিয়ার কাট যে যার কাছে অপশান বেশি থাকবে আমি তার কাছে যাব, সোজা সাপটা কথা, যার কাছে অপশান বেশি থাকবে তার কাছে আমি যাব। যে পুরনো ব্রিডার আমি তার কাছে যাব, কেন তার কাছে অনেক বেশি অপশান পাবো আমি। ওর কাছে 2 জোড়া, ওর মধ্যেই আমাকে নিতে হবে, কিন্তু 2 জোড়া থেকে যা বাচ্চা বেরিয়েছে ওর মধ্যেই আমাকে নিতে হবে। কিন্তু যে
বড় ব্রিডার, তার কাছে কিন্তু অনেকগুলো দেখা যাবে এরকম বসিয়েছে, তার থেকেই কিন্তু আমি গিয়ে নেব যখন দামটা এক থাকবে, সেম প্রাইস। এবার দেখুন ওনার কাছে 5,000 টাকা জোড়া, আর এই লোকটার কাছে তখন 3,000 টাকা জোড়া। এবার কিন্তু আপনি কিন্তু চিন্তা করবেন যে এর কাছে যাব না এর কাছে যাব। এবার আপনাকে চিন্তা করতে হবে। এবার দেখা যাবে ওনার প্রাইস স্ট্যাগনেন্ট রয়েছে 5,000 টাকা, এই প্রাইসটা নেমে গিয়ে হয়ে গেছে 2,000 টাকা। আপনি কিন্তু কোনো দিকে আর তাকাবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু 2,000 টাকার দিকে চলে যাবেন। এইটাই কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন, ডিফারেন্স অফ বিজনেস স্ট্র্যাটেজি, যাই বলুন, যার যার নিজস্ব। শুধু বিজনেস স্ট্র্যাটেজি বলবো না, সার্ভাইভালের স্ট্র্যাটেজি যার যার। আমি কোনো পাখি কোন রেটে বেচবো, মার্কেট থেকে সেটা বেশি হবে না কম হবে, ডিসাইড করার মালিক আমি। আমার জন্য আপনার দাম পড়ে যাচ্ছে যদি আপনার মনে হয়, তাহলে তো সেই প্রবলেমটা আপনার, সেই প্রবলেমটা তো আমার না। যেদিন বেশি দামে পাখিগুলো বিক্রি হয়েছিল সেদিন কি কেউ বলতে গেছিল এত বেশি দাম দিয়ে কেন নিচ্ছেন, এত বেশি দাম আমরা চাইছি আর আপনারা নিয়ে নিচ্ছেন? কেউ বলতে গেছিল? বলতে যায় না। পয়সা বেশি আসলে কেউ বলতে যায় নাকি? আমি হলেও বলতে যেতাম না। আপনাকে কি বলছি, আমি হলেও বলতে যেতাম না। কিন্তু কি আজকে যখন প্রাইস পড়ে গেছে, সেখানে কিন্তু মার্কেটের সঙ্গে যদি তাল মেলাতে হয় আপনাকেও সেই জায়গাতে আসতে হবে। এবার বড় ব্রিডারের সঙ্গে কিন্তু ছোট ব্রিডার নিজেকে মানে পৌঁছানোর লড়াইয়ের মধ্যে শুধু নেই। বড় ব্রিডার যেখানে আছে, ছোট ব্রিডার যেখানে আছে, দুজনকে মাঝখানের সামঞ্জস্যতে আসা, এটাই হলো দুজনের সার্ভাইভালের জায়গা। হ্যাঁ, যারা খুব হাই মিউটেশন নিয়ে কাজ করছে, যেটা খুবই কম লোক, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু যেখানে একই ধরনের পাখি অনেকে নিয়ে কাজ করছে, সেখানে কিন্তু বড় ব্রিডার ছোটো ব্রিডারে যদি দামে তফাৎ হয়, সেখানে কিন্তু দুজনকে সামঞ্জস্যে আসতে হবে, তাহলেই কিন্তু মার্কেট স্টেবল হবে। মার্কেট যদি স্টেবল করতে হয় তাহলে কিন্তু ওপরের লোকটাকেও কিন্তু দুধাপ নিচে আসতে হবে, যেরকম নিচের লোকটাকেও দুধাপ উপরে উঠতে হবে, ওপরের লোকটাকেও দুধাপ নিচে আসতে হবে, তাহলেই মার্কেট সমান হবে। ট্রেডারদের যখন ট্রেড করবে, তারা কিন্তু যখন দুজনের কাছে গিয়েই দেখবে একই প্রাইস, তখন কিন্তু তার কাছে কিন্তু সবকটাই মানে একই প্রাইস, রিজনেবল, শুধু একই প্রাইস বলবো না, রিজনেবল প্রাইস, মানে যেই দামে ওনার কিনলে পরে ওনার অসুবিধা নেই, তখন কিন্তু মার্কেট প্রাইসগুলো অনেক বেশি সিম্পল হয়ে যাবে। তখন কিন্তু পাখি কিনতে গেলে পাখির প্রাইসটা সবার কাছেই মোটামুটি নখদর্পণে থাকবে। আর এই যে চিত্তবিরক্ত করার ফোন কল, এই ফোন কলগুলোও দেখবেন কমে গেছে। কেন বলুন তো? প্রাইস তো অলমোস্ট সবার সমান, প্রাইস তো জেনেই ফোন করছে, অসুবিধা তো কিছু নেই। মার্কেটিংয়ের উপরেও হয়তো দাম 19-20 হতে পারে, তাই বলে তো 25 আর 19 হতে পারে না, 19-20 হতে পারে। সেইখানে প্যাচলেস ককটেল যদি বলি, হোয়াইট প্যাচলেস ককটেল, তার কী মার্কিং দেখবেন? কোন মার্কিং দেখবেন আপনি? সাইজ দেখতে পারেন, ম্যাক্সিমাম হলো গিয়ে ঝুঁটিটা দেখতে পারেন, এছাড়া কি দেখবেন? দেখার মতো আর কিছু আছে কি? মেল ফিমেল তো ডিএনএ করে নয় বুঝলেন, রেড আই চোখের সামনে দেখতে পাচ্ছেন, চোখ নাক মুখ দুটোরই ঠিক আছে, তাহলে এছাড়া তো কিছু দেখার নেই। দামটা কিন্তু যদি দুজনেরই মোটামুটি 19-20 এক হয়, সেখানে কিন্তু যার কম আছে তার কাছেই দৌড়াতে হবে, যার বেশি আছে তার কাছে যাব না, এই প্রবলেমটাই তো থাকবে না। কমের লোকটা যদি 5,000 টাকা বা 4,000 টাকায় বেচে, সে যদি তখন গিয়ে 5,500 টাকায় বেচে, আপনি 4,500 টাকায় বেচছেন, যে 4.5-এর লোক যদি 5.5-এ উঠতে পারে, তাহলে আর 6.5-এর লোকও তো নেমে গিয়ে 4.5 5.5-এ যেতে পারে। তাতে সেটা সবার জন্যই কি ভালো না? এটা আমার দিক দিয়ে আমার মনে হয়, আমি কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ বলছি, আমি কারোর সঙ্গে বলছি না মেলাতে, এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি। পাখিতে যেরকম সেমি অ্যাডাল্ট কেনা ভালো, মানে বাচ্চাও না বড়ও না, সেমি অ্যাডাল্ট কেনা ভালো, সেই রকমই কিন্তু মার্কেটেও সামঞ্জস্যটা সমানে সমানে রাখা ভালো।
আপনি বেশি দাম দিয়ে পাখি কিনেছিলেন বলে আজকেও আপনাকে বেশি দাম ধরে বসে থাকতে হবে, এটা কিন্তু ঠিক ধরনের পলিসি না। আজকের পাখির দাম যেখানে এসে দাঁড়িয়েছে আপনাকে কিন্তু সেই রেটেই আসতে হবে। আমি একবারও বলছি না যে যেটা মানে ট্রেডাররা ট্রেড করছে আপনি সেই রেটে ট্রেড করুন, কিন্তু আপনার দামটা এমন জায়গায় আসুক যাতে লোকে নিতে গিয়ে কিন্তু একবার আপনার কথা ভাবতে হয় মিনিমাম, যে না ইনি কিন্তু খুব খারাপ রেট বলেন না। ফোন করলেই পাখির যদি রেট কেউ এমন দেয়, দেখা গেল গোল্ডেন কিনতে যাচ্ছে, গোল্ডেন বাজারে হয়তো 1500 টাকা জোড়া চলছে, আপনার কাছে বলতে গেল আপনি বললেন যে 2500 টাকা জোড়া, তো সেখানে তো তার কাছে তো একটা অসুবিধাজনক হয়ে যাবে না? সে আপনাকে কী করে পাখিটা নেবে বলুন আপনার থেকে? কারণ তো থাকবে একটা পাখিটা নেওয়ার তার পিছনে। সেই কারণটা তো মানে যদি আগেই দেখুন, গোল্ডেন মোটামুটি বহু লোকের কাছেই আছে, প্যাচলেস ককটেল বহু লোকের কাছেই আছে, এগুলো কিন্তু কমন পাখি, এখন খুব কমন পাখি। লাভবার্ডের কিছু মিউটেশন আছে যেগুলো আনকমন, এখন বড় পাখির দিকে সবাই গেছে, সেই জন্য এখন সানকুনুরের গিয়ে, কিন্তু সানকুনুরের দাম কিন্তু আগের মতো নেই, দাম কিন্তু অনেক কমে গেছে। সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি এখনকার যে এই কমন পাখিগুলোর রেট, আপনাকে সেই রেটেই কিন্তু আসতে হবে, তাহলেই কিন্তু দেখবেন মার্কেটের স্টেবিলিটিটা অনেক বেশি ভালো হবে। লোকে পাখির মার্কেট থেকে অনেকেই একদম ডিট্যাচ হয়ে গেছে, সরে গেছে। করোনার সময় যেরকম ঢুকেছিল প্রচুর, সেরকম অনেকে ডিট্যাচ হয়ে গেছে, আর পাখি পোষেই না, মানে পাখির নাম শুনলেই কেঁপে যায়। কারণ কি? ওই পুরনো ভিডিওগুলো দেখে যে করেছিল, সেইগুলোর থেকে যে লস ফসগুলো হয়েছিল, এবার লস হয়েছিল সেটার মধ্যে তো তারও দোষ আছে, কিন্তু কি সে পাখির দিকে আর যেতে চায় না। এবার দেখুন, এটা তো তার নিজস্ব ডিসিশন, সে পাখি করবে কি করবে না, তার ফ্যামিলির লোক সাফার হয়েছে সেই জন্য তারা করতে চাইছে না, সেটা তো একটা অন্য জায়গা হয়ে গেল। কিন্তু আমরা যে মানে পাখিগুলো ধরুন করছি, সেই পাখিগুলো যখন বিক্রি করতে যাচ্ছি, সেখানে যদি রেটটা আমরা প্রপারলি ঠিক না রাখি নিজেরা, তাহলে সেখানে কিন্তু মার্কেট স্টেবিলিটি আসার কিন্তু কোনো চান্স নেই। ভবিষ্যতে মার্কেটের কিন্তু আরও ডাউনফলের ছাড়া আর কিছু হবে না। দাম কিন্তু দিনকে দিন দেখুন একটু একটু করে পড়ছে, এখন ফ্লোটা আসতে কিন্তু পড়ছে। কিছু কিছু জিনিস যেরকম আমি ককটেল বহু বছর, প্যাচলেস ককটেল বহু বছর আগে আমি 6000 টাকা দেখেছিলাম, আজও দেখেছি 6000 টাকায় বিক্রি হয়, মানে এই মার্কেটেও 6000 টাকায় বিক্রি হয়। কেন? প্রোডাকশানটা কম, কিন্তু ম্যাক্সিমাম পাখিরই তো প্রোডাকশান বেশি। কনুর, ও তো 5টা ডিম দিলে 5টা বাচ্চাই বড় করে ফেলে, মরেই না কোনো বাচ্চা। এখন দেখি কনুর লোকে 1000, 1100, 1200, 1300 এর মধ্যে খোঁজে, আর আগে কনুর 10,000 টাকা জোড়া ডিএনএ করা হলে, নাহলে 9000 টাকা জোড়া, 8000 টাকা জোড়া। এখন তো সেই সব দিন নেই আর। কিন্তু কি আমরা কি তার জন্য এমন কোনো ইয়ে করেছি যে না একটা ইয়ে করি যে না দুটো পেয়ার নিয়ে কাজ করব, দুটো পেয়ারে যতটুকু মানে আমার প্রোডাকশান হবে আমি সেটুকুই কাজ করব, তার বাইরে গিয়ে করব না। আজকেও কিন্তু কোনো যদি কারোর বাড়ি থাকে 50টাও, তো আজও 50টাই হয়, আজও 50টাই হয় সেখানে। তার দামটা উঠবে যে, সেই সাপ্লাই এত বেশি, সেখানে ডিমান্ড নেই, তার দামটা উঠবে কোথা থেকে? আর আমরা নিজেদের মধ্যে যদি ব্রিডার যদি বলেন বা ট্রেডার যদি বলেন, যদি সবাইকে মোটামুটি একটা স্টেবল জায়গায় আসতে, ট্রেডার দেখুন, ট্রেডার ট্রেড করার জন্য পাইকার, যখন পাইকার মাল সবসময় একটু কমেই নেবে, কিন্তু কি সেই ডিফারেন্স মানে অফ মানিটা যেন মোটামুটি একটা স্টেবল থাকে, তাহলেই কিন্তু মার্কেটের স্টেবিলিটিটা অনেক বেশি বাড়বে, এটা আমার মনে হয়। কিন্তু কি এই জায়গাটায় আমরা কোনোদিন কেউ আসতে পারবো না, আসবো না, আসতে পারবো না বলা ভুল। কেন? আমাদের নিজেদের মধ্যে অসম্ভব মতবিরোধ, আমরা একের ওপরের মানে ভালো দেখলে আমাদের খারাপ লাগে, এটা মানে বাঙালি নেচারের মধ্যেই ঢুকে গেছে, কিছু করার নেই। যে বাঙালি নেচার কোনো মানে মোটামুটি সবার মধ্যেই ঢুকে গেছে, শুধু বাঙালি নেচার বললে ভুল হবে। মানে কারোর যদি ভালো হয় সেখানে আমার ক্ষতি কিন্তু কিছু হয়নি, ওই আমরা গুণের মধ্যে একটা গুণ পারি, সেটা হলো গিয়ে দোষ আরোপ করতে পারি একে অপরকে, অন্যদেরকে দোষ দিতে পারবো,
যেটা আমরা করে থাকি নর্মালি। এখন সেটা খুব মানে স্পেসিফিক কিছু লোকের মধ্যে আছে, ভবিষ্যতে দেখা যাবে এটাই বাড়তে বাড়তে অনেক লোকের মধ্যে চলে যাবে। কেন সেই বলে না সেই দুধের মধ্যে এক ফোঁটা চুন পড়ে গেলেই দুধ খারাপ হয়ে যায়, ওই রকম ব্যাপার স্যাপার। আর এই যে ধরনের পাবলিক, এরা না নিজে কোনো দিন বেটার কিছু করবে, না কাউকে বেটার কিছু করতে দেবে। যারা কিন্তু ভালো কাজ করতে যায় তারা কিন্তু শুধু ভালোটাকে নিয়েই থাকে, কাজটাকে নিয়েই থাকে, বাদবাকি দিকে কিন্তু মাথা গলায় না। আর এদের আবার পৃথিবীর নিজের সব কাজ ছেড়ে মাথা গলানোর কাজটাই হলো গিয়ে কি একে অপরের সঙ্গে কী করে দ্বন্দ্ব বাঁধানো যায়। মার্কেটে প্রাইস ড্রপ হয়েছে ওই লোকগুলোর জন্য, মার্কেটে প্রাইস ড্রপ হয়েছে ইউটিউবের জন্য, মার্কেটে প্রাইস ড্রপ হয়েছে ট্রেডারদের জন্য, মার্কেটে প্রাইস ড্রপ ও ছাড়া পৃথিবীর সব লোকের অসুবিধার জন্য হয়েছে। এবার কাদের বলছে? ব্রিডারদের বলছে, বড় ব্রিডারদের বলছে। বড় ব্রিডাররা ভাবছে কি হ্যাঁ ছোটরা কম পয়সায় বিক্রি করেছে সেই জন্যই আমাদের মার্কেট পড়ে গেছে। ছোটরা প্রোডাকশানও করেছে সেরকম, ছোটদের ক্ষমতাটাও সেরকম, সেইগুলোও চিন্তা করতে হবে। আর যখন ট্রেডারদের ইয়েতে বলছে তখন মার্কেট পড়ে গেছে কিসের জন্য? মাল বাইরে যাচ্ছে না, এর জন্য মার্কেট পড়ে গেছে। বাড়িতে যে কিলো কিলো প্রোডাকশান হয়ে রয়েছে সেটা কোনো ফ্যাক্টর না। মানে আমার বাড়িতে যদি ককটেলের 20টা বাচ্চা হয় বছরে বা 25টা বাচ্চা হয়, সেখানে দেখা যাবে এক একজনের বাড়িতে মানে এমন সেট আপ, মানে গুডউইল নেই কিন্তু তখনও কিছুই সেরকম, কিন্তু এমন সেট আপ যে মোটামুটি, আর তার কপালও সাথ দিয়েছে যে বাচ্চা কাচ্চা হয়েছে মোটামুটি ওই 1-150-র ওপরে পার করে গেছে। জায়গা ছিল প্রচুর, সেট আপ বানিয়েছে, সেট আপ বানিয়ে পার করে গেছে। এবার ককটেল আমি বেচছি দেখা যাবে 5,500 টাকা বা 5,000 টাকা জোড়া, 4 মাসের 5 মাসের পাখিগুলো 5,000 টাকা 5,500 টাকা জোড়া। সেখানে সে চাইছে ওগুলো 7,000 টাকা করে বিক্রি করতে। সে কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমি জানি কথাগুলো যে বলছি খুব রূঢ়, কথাগুলো খুব শুনতে খারাপ লাগছে। আমি কিন্তু একবারও বলছি না আমি ধোয়া তুলসী পাতা, আমিও তো কম পয়সায় বিক্রি করিনি তা তো না। ধোয়া তুলসী পাতা আমিও বলছি না, কিন্তু কি আমি আমার রেটটাকে একটা জায়গায় ফিক্স করে রেখেছি, আমি এই রেটেই বেচবো। কেননা আমি দেখেছি মার্কেটে এইটাই স্ট্যান্ডার্ড রেট হওয়া উচিত। এই জায়গায় আমার পয়েন্ট অফ ভিউ থেকে এইটাই স্ট্যান্ডার্ড রেট হওয়া উচিত। কিন্তু এখন যার যেটা মনে হবে। আমি অনেককে যখন দাম জিজ্ঞেস করি, ধরুন আমার কোনো বড় পাখি লাগবে, সেখানে যখন আমি দাম জিজ্ঞেস করি, আমাকে যখন দামটা বলে সেই দামটা যদি অ্যাবসার্ড লাগে সেখানে আমি নিই না। কিন্তু যেখানে আমার দাম ঠিক লাগে, আমায় কেউ বলতে পারবে না যে আমি তাকে কথা দিয়েছি যে পাখিটা নেব, আমি তার সেখানে গিয়ে প্রেজেন্ট হইনি। কেউ আমায় বলতে পারবে না এই কথাটা, যে আমি নেব বলেছি কিন্তু প্রেজেন্ট হইনি তার কাছে। আমি কিন্তু ছেড়ে মনে তাকে বলে দিয়েছি যে না আমি এখন নিতে পারবো না। কেন সময় তো সবসময় এক যায় না, হয়তো আমার সেই সময় নেওয়ার মতো ক্ষমতা নেই, আমি তাকে বলে দিয়েছি সঙ্গে সঙ্গে আমি নিতে পারবো না। তো সেই কাজগুলো সবাই যদি করে তাহলেই দেখবেন অসুবিধা নেই। মার্কেটের এই মুহূর্তে সবচেয়ে বড় অসুবিধা কী জানেন? মার্কেটের সবচেয়ে বড় অসুবিধা হলো এই হিউজ প্রোডাকশান। যদি আমরা প্রোডাকশান একটু কমিয়ে দিই, দেখুন প্রোডাকশান করলে খাওয়াতেও হয়, বিক্রি কিন্তু সেভাবে হয় না। যদি আমরা একটু কমিয়ে দিই প্রোডাকশান করা, তাহলে কিন্তু মার্কেটের স্টেবিলিটি কিন্তু অনেক বেটার হবে। পাখির কিন্তু আমি বারবার বলছি ডিমান্ড এখনও আছে, পাখি কেনার লোক কিন্তু এখনও আছে। হ্যাঁ হয়তো সেই পরিমাণে নেই, কিন্তু পাখি কেনার লোক কিন্তু এখনও আছে। সেই জন্য প্রোডাকশানের লেভেলটা কিন্তু একটু কমাতে হবে। আমাকে প্রতি বছর যে হিউজ ব্রিড নিতে হবে, এই জায়গাটার থেকে বেরিয়ে আসলে পরে আমার মনে হয় যখন পাখিগুলো একটু কমবে তখন কিন্তু মার্কেটটা একটু বেটার হওয়ার চান্সেস আছে। আর মার্কেটের এই মুহূর্তের যে অবস্থা বললাম, মার্কেটের অবস্থার উন্নতি যদি করতে হয়, নিজেদেরকে মানে সংযত যদি আমরা করতে পারি তাহলে উন্নতি হবে। যদি সংযত না করতে পারি উন্নতি হওয়ার কোনো চান্স নেই। ওই 100 পেয়ার নিয়ে এখন যদি 100 পেয়ারের ব্রিডিং হয়
সেইখানে কিন্তু এই 800 টাকা করে পিস হিসাবেই কিন্তু এখনও ককটেল বেচতে হবে বা 700 টাকা পিস হিসাবেই বেচতে হবে এমনি নর্মাল লোকের কাছে। আর সেখানে যদি ট্রেডার আছে সেখানে তার কাছে 600 বা 500-তে বেচতে হবে। সেটার জন্যই কিন্তু রেডি থাকতে হবে সবসময়। আর কিন্তু ফিরে ওই দিন পাবেন না যে সময় যে লুটিনো ককটেল 3000 টাকায় বিক্রি হচ্ছে বা 3500 টাকায় বিক্রি হচ্ছে, ওই সব দিন কিন্তু আর ফিরে পাওয়ার কথা ভাববেনও না। যদি এইটাই মানে আমাদের মনোভাব থাকে, আমাদের মনোভাব যদি চেঞ্জ হয়, তাহলে এখান থেকে আমরা একটু বেটার জায়গা দেখতে পারি। যাই হোক, আজকে অনেক কিছু মানে মানে মার্কেট ব্যাপারে অনেক কিছু বকবক করলাম, এমনকি মানে কিছু এমন জিনিস নিয়েও বকবক করলাম যেগুলো ঘটেছে, কিন্তু স্পেসিফিক্যালি নাম বলা আমার কাছে ঠিক না, বা কার সঙ্গে আমার হয়েছে বা কী হয়েছে সেগুলো আমার বলা ঠিক না। সেই জন্য আমি কোনোদিন বলিনি, মানে বলি না আজকে, আর বলবোও না। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা নিয়ে যদি একটু চিন্তা করেন, দেখবেন আপনি আপনার মতো করে একটা মত কিন্তু নিজে তৈরি করতে পারবেন। আর সেই মতটা অবশ্যই আমায় জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার চিন্তাভাবনায় ভুল আছে না ঠিক আছে, সেই চিন্তাভাবনাটা আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।